নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কানেক্ট উইথ দ্য নেচারে আর একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সকালবেলা নিয়ে চলে এসেছি টি গার্ডেনে। দেখুন সবুজে সবুজ, আর এত গাছ থেকে হাত দিয়ে যে টি গাছ ধরবো, চা গাছ ধরবো, তা ভাবতেই পারছি না। দার্জিলিংয়ে দূর থেকে দেখেছিলাম কি সুন্দর থরে থরে সাজানো এরকম চায়ের বাগান, তার মধ্যে এরকম লম্বা লম্বা কি গাছ আছে জানি না। আজকে একেবারে কাছ থেকে দেখছি, এত ভালো লাগছে কি বলবো। আর ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি, আর আপনাদেরও দেখাই। দেখুন কি সুন্দর চায়ের বাগান, আর একটা যেন কি সুন্দর গন্ধও বেরোচ্ছে। তবে হ্যাঁ, চায়ের যে গন্ধটা বেরোয় সেটা কিন্তু একেবারে এখানে বেরোচ্ছে না, সেটা বেরোবে কিন্তু কারখানাতে। আর কারখানাতেও যাব, আপনাদেরও দেখাবো কারখানায় কীভাবে চাগুলো, এই পাতাগুলো থেকে কীভাবে এরকম গোল গোল লম্বা লম্বা সমস্ত চা তৈরি করে সেগুলো দেখাবো। আর চাগুলো এরকম নাকি দুটো পাতা তিনটে পাতা থাকে, এরকম দেখে চায়ের পাতাগুলোকে এখান থেকে তুলে নেওয়া হয়। তুলে নিয়ে গিয়ে কারখানায় নিয়ে গিয়ে একের পর এক পদ্ধতিতে সেখানে চা পাতা তৈরি হয়। যে চা পাতা আমরা সকালবেলা না খেলে আমাদের মাথার যন্ত্রণা ছাড়তে চায় না, আমাদের এনার্জি লাগে না। তা চলুন আমরা সেই দেখতে যাই কারখানাটায়। আর কারখানাতে যেতে গেলে একটু পাহাড়ের উপর উঠতে হবে, তারপরে গাড়ি। আমরা চলে এসেছি কারখানা, আমরা টিকিট কেটে এখানে টিকিট কেটে আমরা ভিতর দিকে চলে যাচ্ছি। চলুন ভিতরের দিকে দেখি। এখানে যে শুধু চা তৈরি হয় তা না, এখানে চকলেটও তৈরি হয় কোকোর বীজ থেকে। কোকো যে ফল থাকে তার যে সিডগুলো থাকে সেগুলো থেকে এখানে চকলেটও তৈরি হয়, আর সেগুলো এখানে দেখাচ্ছে। চলুন দেখে আসি। 15 kilograms of milk powder, 14 kilograms of sugar with 34 kilograms of cocoa mass, 48 kilograms of sugar, 22 kilograms of milk powder, and cocoa butter, 30 kilograms. After 24 hours of conching, the chocolate is transferred to a melting tank and then kept at 50 degrees Celsius in liquid form milk, dark and white chocolate, then molded into shapes and sizes with nuts flavors to the consumer's choices. টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। এই রে দেবে না, দেবে না। চলো চলো নমো নমো। These pods are cooked, fermented, and sun-dried. Chocolate is the preparation of roasting of cocoa beans, breaking the cocoa beans and gluing as kernels, dust and mud, and further grinding. আমরা টি ফ্যাক্টরিতে যাচ্ছি, উপরে আছে টি ফ্যাক্টরি। সকালে আমি আর বাবা চা খেতে বেরিয়েছিলাম, ওই দেখো জল দিয়ে কি বানিয়েছে সুইটগুলো। মাছ চাষ হচ্ছে এখানে, রেলের অ্যাথলেটিক টিম প্র্যাকটিস করতে হচ্ছে সাধারণ। কী বলে তুমি এগুলো? চা পাতা, চা তৈরি কী করে হয় এরকম করে শুকাতে হয়। এখানে চা পাতা রয়েছে, চা পাতা ছাওয়াতে শুকানো হচ্ছে। হ্যাঁ শোনা, কি করছো ওটা? Take this tea. Don't please. কত ধরনের মেশিন এখানে স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে চায়ের কোয়ালিটি, মানে গুঁড়ো চা কোনটা, একটু মোটা চা কোনটা, পাতা চা, এরকম। তার জন্য এত ধরনের মেশিন বসানো রয়েছে। সুন্দর
কারখানার বাইরের দিকে দৃশ্যটা একবার দেখাচ্ছি। দেখুন আমরা কতটা উপরে আছি, পাহাড়ের উপরে কারখানাটা, আর নিচের দিকে ঘর বাড়ি, কত সুন্দর লাগছে। এখানে উটি শহরটাকে এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, আর খুব সুন্দর ভিউটা লাগছে দেখতে। এখানকার চায়ের কোয়ালিটি কী রকম সেটার জন্য এখানে টেস্ট করাচ্ছে, এটা ফ্রিভাবে। আর এখানে যে যেরকম চা খাবে, দুধ চা খাবে, লেমন টি খাবে, বা এমনি লেকার টি খাবে, সেগুলো এখানে দিচ্ছে। আমরা খাবো তার আগে এখানটা দেখে নিই কীভাবে চায়ের পাতাগুলো, দেখুন একের পর এক এখান থেকে এগুলো তৈরি হয়ে গেছে, ফাইনাল এগুলো এবার প্যাকিং হবে। এখানে সমস্ত কিছু দেখানো হচ্ছে, দেখুন। റോളറുകൾക്കിടെ സ്ഥിതി ചെയ്യുന്ന 5 കട്ടിംഗ് മെഷീനുകൾക്കിടയിലൂടെ അരക്കുകയും അവസാനം ചതച്ച ഇലകൾ CFS രൂപം കൊള്ളുന്നതിനായി। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার লাইফের সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আপনাদের সাথে আবার চলে আসবো। আপনারা খুব ভালো থাকবেন।